মুন্সিগঞ্জের গজারিয়ায় গায়েবী মামলার প্রতিবাদ এবং গৃহস্থালীদের কাছ থেকে গ্যাস সংযোগ দেওয়ার কথা বলে বছরের পর বছর সংযোগ না দেওয়ার ব্যবস্থা না করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মুন্সিগঞ্জ প্রতিনিধি এম এ কাইয়ুম মাইজ ভান্ডারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সোমবার দুপুরে গজারিয়া উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে এই কর্মসূচি পালন করে কয়েকশো নারী পুরুষ। বিক্ষোভকারীরা বলেন, ইমামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুবদল নেতা মুজিবুর রহমান প্রতিপক্ষকে ঘায়েল করতে একটি অপচেষ্টা চালাচ্ছে। 4 আগস্ট মুন্সিগঞ্জ জেলা শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে 3 জন শ্রমিক নিহতের ঘটনায় 521 জনের নাম জড়িয়ে সদর থানায় 2টি মামলা হয়। যে মামলা দুটিতে মুজিবুর অপকৌশল করে গজারিয়া বিএনপি অঙ্গ সংগঠনের নেতা ও সমর্থকদের মধ্যে 9 জনের নাম অন্তর্ভুক্ত করেন। এই নেতা ও সমর্থকেরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হাসিনা সরকার পতনের লক্ষ্যে বৈষম্য বিরোধী আন্দোলনে সমর্থন দিয়ে আসছিল, অথচ তাদের নামে এমন মামলা। আন্দোলনকারীরা মুজিবুরের কালো থাবা থেকে মুক্তি পেতে বিএনপির শীর্ষ নেতাদের কাছে অনুরোধ করেন। তারা আরো বলেন, মুজিবুর রসুলপুর ও দৌলতপুরের 7 শতাধিক পরিবারের কাছ থেকে গ্যাস সংযোগ দেওয়ার কথা বলে 10 বছর আগে প্রতি জনের কাছ থেকে 25,000 টাকা করে নিয়েছে। সেই বিষয়ে প্রতিবাদ করায় সে হত্যাকাণ্ডের মতো ঘটনাও ঘটিয়েছে।